চাকরি প্রত্যাশী সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে কথা বলবো সেটা হলো ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 4ই সেপ্টেম্বর 2025 সালে। আমরা এখানে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে সেগুলো আমরা আসলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো মিস হয়ে যেতে পারে। তো আসেন, এখানে পদের নাম বলা হয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এবং এখানে বেতন বলা হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। এখানে গ্রেড বলা হচ্ছে 13, এবং এখানে পদ সংখ্যা বলা হচ্ছে একজন, এবং এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যে যোগ্যতাগুলো লাগবে সেগুলো বলা হচ্ছে যে এখানে আপনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে দ্বিতীয় বিভাগে বা সমমান সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, এবং এখানে গুরুত্বপূর্ণ তথ্য হলো যে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, এবং লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 50 ও 80 থাকতে হবে। বাংলায় সর্বনিম্ন 50টি শব্দ লিখার সক্ষমতা থাকতে হবে, এবং ইংরেজিতে 80টি শব্দ লেখার সক্ষমতা থাকতে হবে, এবং কম্পিউটার মুদ্রা অক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে যে বাংলায় 25টি এবং ইংরেজিতে 30টি শব্দ লেখার সক্ষমতা আসলে থাকতে হবে এই পদের জন্য। এবং পরবর্তী যে পদ সেটি হলো যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক। এখানে বেতন বলা হচ্ছে 9,300 টাকা, এবং 9,300 টাকা থেকে 22,490 টাকা, এবং গ্রেড বলা হচ্ছে 16, এবং এখানে যে পদ সংখ্যা বলা হচ্ছে সেটা হচ্ছে 10টি। এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা বলা হচ্ছে যে এখানে আসলে উচ্চ মাধ্যমিক থাকলেই হচ্ছে, আর কম্পিউটার ব্যবহারের সক্ষমতা থাকতে হচ্ছে। আহ দক্ষতার কথা এখানে বলা হয়েছে, এবং কম্পিউটার ব্যবহারের আহ ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20টি শব্দ এবং ইংরেজিতে 28টি শব্দ আহ টাইপ করার সক্ষমতা থাকার কথা এখানে আসলে বলা হচ্ছে। এখানে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্টের কথা বলা হয়েছে, এবং এখানে বেতনের কথা বলা হচ্ছে যথারীতি 16 গ্রেডে যেটা হয় যে 9,300 থেকে 22,490, এবং এখানে পদ সংখ্যা বলা হচ্ছে 9। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে, এবং কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে। এবং এখানে আছে রেকর্ড কিপার, এটাও 16 গ্রেডের, এবং এখানে পদ সংখ্যা হচ্ছে গিয়া 2। এবং এটার যে শিক্ষাগত যোগ্যতা, এটার হচ্ছে যে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আমাদের দেশের, এবং কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে। ডাটা এন্ট্রি এবং কন্ট্রোল অপারেটর, এটাও 16 গ্রেডের বলা হচ্ছে, এবং এখানে পদ সংখ্যা বলা হচ্ছে 4টি, এবং এটার যে উম, শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে সেটা হচ্ছে এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাশ হলেই হচ্ছে। তবে বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ প্রার্থীদের একটু অগ্রাধিকার দেওয়া হবে এই ক্ষেত্রে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য যে যারা বিজ্ঞানে আসলে উচ্চ মাধ্যমিক পাশ করেছে তাদেরকে একটু অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট অ্যাপিটিউড পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। ক্যাশ ক্যাশ সরকার, যেটা 18তম গ্রেড বলা হচ্ছে, এবং 18তম গ্রেডের এখানে বেতন স্কেল বলা হচ্ছে যে 8,800 থেকে 21,310 টাকা, এবং এখানে পদ সংখ্যা বলা হচ্ছে মাত্র একটি। এবং এখানে বলা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে শিক্ষাগত যোগ্যতা যেটা বলা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ এখানে এসএসসির কথা আসলে বলা হচ্ছে। এবং এখানে আবেদন আবেদনের যে নিয়মাবলী বা নিয়োগ সংক্রান্ত যে তথ্য রয়েছে সেই তথ্যগুলো আসলে আমরা একটু দেখে নিই যে সরকারের সর্বশেষ জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী 1 সেপ্টেম্বর 2025 তারিখে সাধারণ ও অন্যান্য সকল শিক্ষার্থীর ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর হতে হবে। বয়সের প্রমাণে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণ করা হবে না। এটি খুব গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা। কোটা সংক্রান্ত সরকারের সর্বশেষ জারিকৃত প্রজ্ঞাপন অনুসরণ করা হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিভিন্ন কর্পোরেশনের কর্মকর্তা প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক আবেদন করতে হবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আমি বলছি যে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই উক্ত অনুমতিপত্র
মূল কপি প্রদর্শন করতে হবে। ৪ নম্বরে যেটা বলা হচ্ছে যে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান ও পরবর্তী ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করা হবে। লিখিত এবং ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ বিল প্রদান করা হবে না, অর্থাৎ কোনো টাকা দেওয়া হবে না। আপনি যে পরীক্ষা দিতে যাবেন বা এটার জন্য কোনো অথরিটি কোনো হচ্ছে কি আপনাকে কোনো পে করবে না আসলে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটির সম্পর্কে যে কোনো ধরনের যে কোনো সং- সংযোজন যে কোনো সংশোধন সংযোজন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর নিজস্ব ওয়েবসাইটে আসলে পাওয়া যাবে। সেই নিজস্ব ওয়েবসাইটটা হচ্ছে www.dip.gov.bd। নিয়োগকৃত কর্তৃপক্ষ নিয়োগকৃত পদের সংখ্যা আসলে বাড়াতেও পারে এবং কমাইতেও পারে, তবে কমানোর রেকর্ড নেই। যদি সম্ভব হয় তাহলে আসলে বাড়াবে। তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য যে এটি আসলে শুরু হচ্ছে কবে? এই মাসেরই আসলে ১৪ তারিখ সকাল ১০টা থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে পরের মাসের ৫-১০-২০২৫ বিকাল ৫টা পর্যন্ত। বন্ধুরা, এখানে যে ইনফরমেশন গুলো আসলে দেয়া আছে, এই ইনফরমেশন গুলো আমি আসলে আমাদের এই লিঙ্কটি ভিডিওর যে কমেন্ট, যে ফার্স্ট কমেন্টে আমি সেইটা পিন করে রাখবো। আপনারা এখান থেকে এই ইনফরমেশন গুলো কিভাবে করে আবেদন করবেন, কিভাবে করে এসএমএস পাঠাবেন, সব ইনফরমেশন আসলে এখানে ইন ডিটেলস আসলে দেয়া আছে। কোন ওয়েবসাইটে যাবেন, কিভাবে কি করবেন সবকিছু দেয়া আছে। আমি এই লিঙ্কটি ১ম যে কমেন্ট বক্সে সেখানে আমি দিয়ে দিলেই আপনারা সেখান থেকে সুন্দর মতো পড়ে আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারবেন। তো সর্বশেষ একটি আসলে তথ্য এখানে তারা শেয়ার করেছে। আমার এই তথ্যটি আসলে খুবই ভালো লেগেছে। তাই আমি আপনাদেরকে আসলে মানে বলার যে লোভ সেটা সামলাইতে পারলাম না। সেটা হলো যে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদন পূরণ ও জমা দান করতে পরামর্শ দেওয়া হচ্ছে। আশা করছি এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে অনেক ধন্যবাদ।